দল আত্মপ্রকাশ করবে সেখানে মানুষের জনমানুষের আকাঙ্ক্ষা এবং জনমানুষের যে আম মানে প্রত্যেকদিন রাজপথে এবং আমাদের বিভিন্ন ভাবে তারা যেভাবে সাপোর্ট করতেছে, তা আশা করি যে এই একটি রাজনৈতিক দল যেটি মজলুমের পাশে থাকবে এবং আগামী বাংলাদেশে অঙ্গীকারবদ্ধ থাকবে। দেখুন, এখন পর্যন্ত কিন্তু আমি রাজপথের এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এখনো রয়েছে। কিন্তু সরকার থেকে কিন্তু আমাকে কোন রকমের সুযোগ মানে ফিন্যান্সিয়াল ভাবে কোন রকমের হেল্প করা হয়নি। কিন্তু আমি তবু রাষ্ট্রের স্বার্থে এবং দেশের স্বার্থে এখনো রাজপথে রয়েছে। শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে তারা কোন ফ্যামিলি থেকে এসেছে। এখন আমি যে নতুন পাঞ্জাবি পড়ি সেটাও বলবে যে এটার উৎস কি। তার মানে কি আমি আগে পাঞ্জাবি পড়তাম না? আগে কি আমি শার্ট প্যান্ট পড়তাম না? আমাকে একটু যদি সময় দিতেন, একটু আমি এই বিষয়ে কথা বলছি। দেখুন, ইতিহাসে কিন্তু আমরা ইতিহাসে এই ১ম একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের সময় মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে এই যে আমাদের প্রতি যে আস্থার জায়গা প্রতিফলন এই একটি নতুন রাজনৈতিক সংগঠনের ব্যানারে এসে যে রাজনীতি করার যে একটি মানে তাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গাটা যে সৃষ্টি হয়েছে এটিকে আমরা সাধুবাদ জানাই। তবে হ্যাঁ, আমাদের আমাদের মধ্যে আমরা সকলেই যেহেতু রাজপথের সহযোদ্ধা, এখন আমাদের এখানে আমাদের মিসকনসেপ্ট থাকতে পারে বা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বা বিভিন্নভাবে বিভিন্ন যেহেতু আমরা বা আমি আপনাকে ১ম এই বলেছি যে আমাদের এখানে নতুন রাজনৈতিক মানে আমরা অনেকেই নতুন মানে এখনই জাগ্রত হচ্ছে যে আমরা রাজনীতি করবো, আমরা নতুন এসেছি এখানে ফ্রেশার যেহেতু আমাদের ম্যাক্সিমামই। তো আমাদের মধ্যে যে কেউ চাইলে আমাদেরকে একটু ভুল বিভ্রান্ত করাতে পারে এবং সেই বোঝাবুঝিতেই তাদের মধ্যে আমি সেখানে হামলা শিকার হয়েছিলাম এবং আমার এখনো এই সাইড থেকে এই সাইডটা ক্ষতবিক্ষত এবং এখন মানে আমি নিজেও ইনজুরি ছিলাম এবং আমার উপর আক্রমণ করা হয়েছিল। কিন্তু এখানে থার্ড পার্টি সুযোগ নিবে এটাই স্বাভাবিক যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আর যে থার্ড পার্টি যারা সুযোগ নিচ্ছে এই সুযোগটা কিন্তু ওই পর্যন্ত সীমাবদ্ধ। আপনারাই তো মানে সেই জুলাই বিপ্লবের আপনাদেরই তো সঙ্গী সাথী, ওরাও তো জুলাই বিপ্লব করেছে। না সেখানে দেখুন না থার্ড পার্টি সুযোগ নিচ্ছে তাদেরকে বায়াস করতেছে বা বিভিন্ন ভাবে ভুল বুঝাবুঝি, যেমন আমরা ওইখানে একটি মানে আত্মপ্রকাশের সময় প্রেস ব্রিফিং করতেছি কিন্তু পিছন থেকে বলতেছে যে প্রাইভেট কে রাখা হয়নি, অথচ তারা জানতোই না যে তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেহেতু আমিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেখানে 25 জন রাখা হয়েছে কিন্তু তারা হয়তো সেটা বুঝতে পারেনি। তো পরবর্তীতে সময় তাদেরকে যখন এটা দেখানো হয়েছে লিস্টটা যে হ্যাঁ এখানে তারা রয়েছে, উপস্থিতি রয়েছে, কিন্তু তারা পরবর্তী সময় কিন্তু আমরা একসাথে কাজ করছি এবং সেটি অঙ্গীকারবদ্ধ হয়েছে সংগঠনের সাথে, আপনারা দেখেছেন। কিন্তু এমন মিসকনসেপ্ট দেখেন একটা আমরা এই ইতিহাসে আমি আপনাকে পূর্বেও বললাম যে ইতিহাসে একটি আমরা নজির স্থাপন করলাম যে আমরা একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবো সেখানে জনমানুষের আকাঙ্ক্ষা এবং জনমানুষের যে মানে প্রত্যেকদিন রাজপথে এবং আমাদের বিভিন্ন ভাবে তারা যেভাবে সাপোর্ট করতেছে, তা আশা করি যে এই একটি রাজনৈতিক দল যেটি মজলুমের পাশে থাকবে এবং আগামী বাংলাদেশে অঙ্গীকারবদ্ধ থাকবে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন কিন্তু বিভিন্ন জায়গায় ইফতার থেকে শুরু করে সেহরি বিতরণ করছে। আবার আপনি এখানে আসবে ফান্ড প্রসঙ্গ, আমি প্রত্যেকদিন ভোরবেলা করে সেহরি বিতরণ করছি, কিন্তু এই যে ফান্ড কারা আমাদেরকে দিচ্ছে, আমাদের মধ্যে মানুষের একটি আস্থা রয়েছে, জনমানুষের আস্থা রয়েছে। প্রবাস দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় ভাইয়েরা বিভিন্ন অ্যালামনাই বা বিভিন্ন সংগঠনের সাথে আমরা যখন ছিলাম এবং আমাদের ক্রিকেটার অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইয়েরা আমাদেরকে ফান্ড দিচ্ছে। প্রথমে তো বলি যে আসলে আমি কিন্তু বলি নাই যে আমাদের পক্ষে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে, এমন কিছু বলিনি। কিন্তু দেখুন এটি একটি প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের শিক্ষার্থীরা এখানে যুক্ত রয়েছে। তো এইখান থেকে যখন আমরা একটি রাজনৈতিক দলের আহ্বান করতে যাব সেই ক্ষেত্রে যে আসতে পারে এবং সকলের জন্য উন্মুক্ত রয়েছে এই সংগঠনটি। তবে সেখানে আমি তো বলেছি যে এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছে এই প্ল্যাটফর্মে। এখন কেউ যদি সুযোগ নেয় বা কেউ যদি বায়াসনেসে কাজ করে সেটি কিন্তু আমাদের পক্ষে না। আমরা বলেছি আমাদের আদর্শিক মিল থাকতে হবে, আদর্শিক মিল থাকবে, সেখান থেকে আমরা ফান্ড রিয়েলেট নিবো। হ্যাঁ আরেকটু বলি যে যেখান থেকে বাস এসেছে আপনি বলেছেন যে 5টি বাস এসেছে, এটি কতটুকু সত্যতা নিশ্চিত হয়েছে এবং এটি কতটুকু ক্লিয়ার রয়েছে সেটি আমাদের জানা উচিত। আমি আসলে সেই বিষয়ে অবগত নই যে 5টি বাস এসেছে, তবে আমি কখনোই সমর্থন করি না সরকার আমাদেরকে কোনো একটা পার্টিকে সমর্থন করবে, এটি আমি কখনো আশা করি না। সরকারি কোনো ফান্ডে আসবে না,
এটিও আমি সমর্থন করি। তবে শিক্ষার্থীরা যখন রাজপথে থাকবে, দেখুন এখন পর্যন্ত কিন্তু আমি রাজপথে রয়েছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এখনো রয়েছে। কিন্তু সরকার থেকে কিন্তু আমাকে কোন রকমের সুযোগ মানে ফিন্যান্সিয়াল ভাবে কোন রকমের হেল্প করা হয়নি। কিন্তু আমি তবু রাষ্ট্রের স্বার্থে এবং দেশের স্বার্থে এখনো রাজপথে রয়েছে। এমনই আমার মতো সারা বাংলাদেশে অনেক সহযোদ্ধা রাজপথে এখন পর্যন্ত রয়েছে। তাদের আপনি আর্থিক অবস্থা দেখলেও জি, যে ৬ জি। মাসের যে সরকার মানে যে সরকার ৬ মাসে আপনারা যারা এত আত্মত্যাগ করেছেন, তো সত্যিই কথা তাদের পাশে দাঁড়াতে পারেনি, তাহলে সেই সরকারের উপর ভিত্তি করে কেন আছেন? কেন বিশ্বাস করতে পারছেন না যে একটা নির্বাচিত সরকার আসলে সেটা এই চিকিৎসা বা এগুলো আরো বেশি ত্বরান্বিত হবে? জি, এখানে ধন্যবাদ। এখানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমার ২,০০০ শহীদ এবং আহতদের যে স্পিরিট রয়েছে বা তাদের যে আদর্শিক জায়গাটা রয়েছে সেটি আমাকে নিশ্চিত করতে হবে। সো সেই কারণে আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের মতো একজন নোবেল প্রাপ্ত যিনি রয়েছেন, উনাকে আমাদের এই বাংলাদেশের স্বার্থে বহির্বিশ্বের হেল্পের জন্য তাকে আমাদের প্রয়োজন এবং উনিই পারবেন এই বাংলাদেশের যে সহযোগিতা মানে আমরা মনে করেছিলাম যে এরকম আমি আপনাকে আরেকটু এক্সাম্পল টানে আনি। যদি বাংলাদেশে মিরপুরের উইকেটে যদি অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে আসে, তাহলে ওই অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের কাছে পরাজয় বরণ করেছে, সেটি আপনি দেখেছেন। তো তেমনই বাংলাদেশের এই সচিবালয় বা বাংলাদেশের এই মানে এই প্রেক্ষাপটে যদি যে কোনো মানে হাই প্রোফাইল ধারী যিনি আসেন, উনাকে কিন্তু একটু বেগ পেতে হবে। সেই বেগ পেতে হওয়ার জন্যই এই যে সেখানে আপনি দেখুন যে বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু আমাদেরকে কোনোভাবেই সমর্থন করছে না। সোশ্যাল মিডিয়া অনেক কিছুই আসবে। বিষয়গুলো দৃশ্যমান কতটুকু এবং কতটুকু স্বচ্ছতা রয়েছে এবং কতটুকু এগুলো আমাদের যেহেতু প্রশাসন রয়েছে, এখন যেহেতু আমরা একটা পর্যায়ে এসে আমাদেরকে সুশীলতা অবলম্বন করতে হচ্ছে যে প্রশাসনের প্রতি আস্থা রয়েছে এবং আমাদের সংবিধানের প্রতি আস্থা রয়েছে এবং সেই জায়গা থেকে প্রত্যেক বিচার যদি কারো বিরুদ্ধে এমন ক্লেম আসে, অবশ্যই সেটি আমাদের সংগঠন যেহেতু মজলুমের পক্ষে, কেউ রাতারাতি সবারই একটাই প্রশ্ন যে টাকার উৎস কি, মানে রাতারাতি এত চাকচিক্য জীবনের উৎসটা কি, সেটা নিয়ে আমাদের শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে তারা কোন ফ্যামিলি থেকে এসেছে। এখন আমি যে নতুন পাঞ্জাবি পরি সেটাও বলবে যে এটার উৎস কি। তার মানে কি আমি আগে পাঞ্জাবি পরতাম না, আগে কি আমি শার্ট প্যান্ট পরতাম না? তো বিষয়গুলো হচ্ছে উৎস কি আর এগুলো। আর আরেকটা বিষয় দেখুন, আমাদের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে। মানুষ আমাদেরকে, আমার যেদিন আমার উপর অ্যাটাক করা হয়, আপনারা জানেন যে আমার প্রতি ৪ তারিখে যেভাবে অ্যাটাক করা হয়, ৪ই অগাস্টের কথা বলছি, সেই দিন আমাকে যখন মাথা ফেটে দেওয়া হয় এবং আমার বাইকটি ছিল অ্যাম্বুলেন্স সার্ভিস হিসেবে আমি ব্যবহার করতাম, বিভিন্ন আহতদেরকে তাদের বাসায় পৌঁছায় দিতাম। যেই সময় সিএনজি গুলো যেত না, সেই সময় আমার বাইক নিয়ে আমি তাদের বাসায় তাদেরকে রেখে আসতাম এবং চিকিৎসার ব্যবস্থা করে দিতাম ঢাকা মেডিকেলে। তো যারা আমার বিষয়ে জানে একান্তই, কিন্তু সেখানে দেখুন যে এর পরবর্তী সময় কি হয়েছে, যে ইয়ামাহা আমাকে একটি বাইক উপহার দেয় এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে ছোট করে ফান্ড দেওয়া হয়। এখন এখানে আমাকে এইভাবে সাপোর্ট করা হয়। শুভাকাঙ্ক্ষীরা রয়েছে আমাদের বিভিন্ন দেশ এবং দেশের বাইরে, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ব্যক্তিগত পরিচয় যাদের সাথে রয়েছে, যখন দেখে যে আমরা দিন রাত এক পরিশ্রম করে আমরা রাজপথে রয়েছি, কিন্তু আমাদেরকে আমরা নিজেদেরও তো জীবিকা নির্বাহ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ভাই আপনাদেরকে ইয়ে করে